তোমরা জানলে বড় কিন্তু অবাক হবা। এবার বলো তো কার কার কোমর ব্যথা হাঁটু ব্যথা? সবাইকে দিকে আসবা, আমি প্রত্যেককে জিজ্ঞেস করব। বলছি কার কোমর ব্যথা করে বলবা, হাত তুলো, হাত তুলো। কার কার কোমর ব্যথা হাঁটু ব্যথা করে? পড়া কে মনে রাখতে পারে না? পড়া কে কে মনে রাখতে পারে না? ঠিক। তারপরে হচ্ছে একটু পরে কে কে ভুলে যায়? ছেলেদের মধ্যে কে কে ভুলে যায়? কার কার কোমর ব্যথা করে? হাঁটু ব্যথা কার কার করে? এই শির দ্বারা ব্যথা কার কার করে? এই 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 পিঠটা কার কার করে? তোমার করে? ঠিক। কবে থেকে করছে? কবে থেকে? 1 বছর। কেন হয় জানা আছে? কার কার বাড়িতে বাবা মার হচ্ছে এই গোড়ালি ব্যথা করে? পায়ের গোড়ালি, এই পায়ের গোড়ালি ব্যথা করে কার কার? তোমার চুলটা তো কাটবা কমসে কম, বাপরে পাখির বাসা করে রেখেছো। হায় রে হায় রে হায় রে হায় রে। এটা কি ভদ্র ছেলের কাজ? এত সুন্দর, যেখানে স্কুলে এত সুন্দর, তোমাদের স্কুলে হেডমাস্টার কিন্তু খুবই ভালো, ওনার এত সুন্দর ব্যবহার, কিন্তু তারপরেও তোমরা এরকম থাকবে কেন? চুলটাকে সুন্দর করো, স্টুডেন্ট লাইফ তো এরকম না বাবু। হ্যাঁ, এরকম থরি। তো এবার এবার হচ্ছে এবার এবার ভালো করে বুঝো তো। অনেকজনের কি হচ্ছে, এই যে প্রবলেম গুলো আছে, কার কার বেশি মাথা ব্যথা করে? মাথা ব্যথা কার কার করে? এবার এই যে ব্যথাগুলো আছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই ভালো করে বুঝো। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালিতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, অর্থোরাইটিসের যে প্রবলেম, উইদাউট মেডিসিন। ওই ডাক্তার কি লেখে প্রেসক্রিপশনে? ক্যালসিয়াম লিখে না? এমন সুন্দর একটা ক্যালসিয়াম আজকে বলবো তোমাদেরকে আমি, বিনা পয়সায়, মানে পয়সা তো জাস্ট 2-4-5 টাকার, এত চমৎকারী কাজ তোমরা ভাবতে পারো না। কার কার টিউমার হয়েছে? টিউমার হয়েছে কার কার? কার মনে আছে পাড়াতে? ক্যান্সার কার কার হয়েছে? সব একটাই ওষুধ, আরে একটাতে সব সারিয়ে দেবো। আছে কারো টিউমার লাইপোমা হয়েছে, এইরকম করে দাগ আছে, মানে এরকম করে ফুলে ফুলে আছে চামড়ার, এরকম স্কিনের উপর হয়েছে। কার হয়েছে? তোমার হয়েছে? দেখি দেখি দেখি, দেখাও দেখাও। ওষুধ খাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় হয়েছে? জামা এটা খুলে যাবে, খুলো খুলো দেখি। এই 1 সেকেন্ড, হাসবে না হাসবে না। ডাক্তার দেখিয়েছ? দেখাওনি? বল খেলে? হ্যাঁ দেখি। ও থাক থাক, তোমার জামা খুলতে সময় লেগে যাবে। চলো হলো। কার হয়েছে? হাতে? ও ডাক্তার দেখিয়েছ? অপারেশন করেছিল তো ফুলাই থেকে গেছে তো আবার হচ্ছে? তো কি হচ্ছে, এই যে চামড়ার উপর যে এই যে ফুলে ফুলে থাকে থাকে তো দেখেছো না, এই গাট 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 হয়ে থাকে, ঠিক? তারপর হচ্ছে কারো মাথাতে হয়, হয় না? কারো গলাতে এবার ফুলে যায়, তো এটাকে বলে লাইপোমা। ঠিক বোঝা গেল? কিন্তু টিউমার মানে সবগুলো যে টিউমারই হবে সেটা না, কিন্তু টিউমারও হচ্ছে রামবান ওষুধটা আমি আজকে বলবো। দেখবে অনেকজনকে হ্যান্ডিক্যাপ বেরায় না বাচ্চারা, কেন হয়? তারপরে আইকিউ লেভেল ডাউন থাকে অনেকজনের বাচ্চার। কি হচ্ছে, পড়ছে কিন্তু মনে থাকছে না, ভুলে যাচ্ছে একটু পরে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কি হচ্ছে, পড়ছে পড়ছে ফট করে ভুলে যাচ্ছে, কি করে মনে রাখতে পারছে না ও। তারপর হচ্ছে ও কম বুঝে, মানে কোনো কিছু বলছো ও বুঝতে পারছে না, একটু পরে ও ক্যাচিং পাওয়ার ধরলো। কেন হয়? কেন হয় জানো? ক্যালসিয়ামের অভাবে। মায়ের পেট থেকে যে বাচ্চা বেরিয়েছে, যে হ্যান্ডিক্যাপ বেরিয়ে গেছে ক্যালসিয়ামের অভাবে। সবগুলো যে ক্যালসিয়ামের অভাব হয় সেটা না, বুঝা গেল? এরও 1-2টা কারণ আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তোমরা যত একদিন মা হবা, তোমাদের আশেপাশে সবাইকে দেখেছো বাবা এবং মা, এটা নয় যে মায়ের অভাবের কারণেই বাচ্চা প্রতিবন্ধী হবে, সেটা না, কিন্তু বাবার কারণেও কিন্তু হবে। কিভাবে হবে দেখবা, ক্যালসিয়ামের অভাবের কারণে। ক্যালসিয়ামের অভাবের কারণে
যে সন্তান পেটের মধ্যে আছে, তো মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে না নেই তোমরা বুঝবে কি করে, তাই না? তখন কিন্তু বাচ্চা সেইভাবে কিন্তু পুষ্টিটা আর পাবে না। বুঝা গেল না গেল না? তখন সে বাচ্চা কি হবে, হয় প্রতিবন্ধী হয়ে যাবে, না হয় তার আইকিউ লেভেল ডাউন থাকবে, হয় ও কম বুঝবে। বুঝা যাচ্ছে? তার রামবান ওষুধ কিন্তু আমি আজকে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র চুন। কোনটা চুন? পানে যে চুন খায় না, সেই চুন। ভালো করে বুঝো, এই চুনের ফলে শুধুমাত্র চুনের ফলে আমি আজকে নাই করে 50টার কাছাকাছি, 50 না হলে 48 জনের আমি এই সমস্যাগুলো কিন্তু দূর করে দিয়েছি। এবং আমার কাছে প্রচুর ফোন আসে, আমার কিন্তু পেশেন্টের জন্য একটা নাম্বার দেওয়া আছে, প্রচুর ফোন আসে, প্রচুর, তোমাদেরকে বলবো আমি পরবর্তী। তো ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের শরীরের মধ্যে কি হয়, ওই ব্যথা বেদনা যন্ত্রণা এবং অনেক রকমের সমস্যা কি হয়, শুরু হয়। এবার তোমাদের কাছে মনে হবে স্যার আপনি চুনের কথা বলছেন, দূর, আমার তো বিশ্বাসই হলো না। তো আজকে আমি চুন কিন্তু তোমাদের সামনে পান করে আমি কিন্তু দেখাবো, তবে হয়তো তোমাদের বিশ্বাস হবে, তাই না? যাদের পড়াশোনা মনে থাকতে পারছে না তারাও কিন্তু চুন পান করবে। কি করে পান করবে, কতটা পরিমাণে পান করবে সেটা কিন্তু দেখবে। যাদের ব্রেস্ট টিউমার হয়েছে, ব্রেস্ট টিউমার, ঠিক আছে, এবার অভাবিত টিউমার, সবার ক্ষেত্রে কিন্তু কি হবে, চুন জলটা কিন্তু বিশাল বড় কার্যকরী। এই চুন জলের ফলে রিমুভ হয়েছে। অনেক সময় টিউমার হয়েছে, টিউমার অপারেশন করেছে, আবার কিছুদিন পর টিউমার হয়ে গেছে, আবার কিছুদিন পর টিউমার হয়ে গেছে। তাহলে এটা কিন্তু সলিউশন না। উইদাউট অপারেশন, উইদাউট মেডিসিন ছাড়া আমাদের কিন্তু ঋষিমুনিরা বিশাল রিসার্চ, মানে আমাদের যে ধন সম্পদগুলো জাগে রয়েছিল, বুঝা গেল, তারা এত রিসার্চ করে গেছেন না বাবু, যে আমরা সেই ঘরোয়া পদ্ধতি যদি অ্যাপ্লাই করি আমাদের কিন্তু সব অসুখ বিসুখ কিন্তু দূরে চলে যাবে। এবং আমি তোমাদেরকে বলি, টিউমার ক্যান্সার হওয়ার কারণ কিন্তু আমরাই দায়ী। লাইপোমা হচ্ছে আমরাই কিন্তু দায়ী। কতটা পরিমাণে খাবার খাওয়া উচিত, খাবার কখন খাওয়া উচিত, আমরা কিন্তু কিছুই জানি না। কেউ রাত্রি 10টায়, কেউ রাত্রি 11টায়, কেউ রাত্রি 12টায়, কেউ রাত্রি 1টায়। ওরে বাবা বাবা বাবা, এলো খাবার খাচ্ছে, খাবার খেয়ে কি হচ্ছে বাবু, অসুস্থ হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, কোটি কোটি লাখ লাখ টাকা কি হচ্ছে, বেরিয়ে খরচ করছে, তাই না, বেরিয়ে যাচ্ছে। তাহলে সংসারে কি হচ্ছে, সে কষ্ট করে বাবা বা মা ইনকাম করছে, সেই টাকাটা চলে যাচ্ছে রোগের পিছনে। তো বড় লোক কে হচ্ছে বাবু, ডাক্তার, নার্সিং হোম, এর না বড় লোক হচ্ছে বাবু। যারা মেডিসিন কোম্পানি আছে তারা বড় লোক হচ্ছে, কোটি কোটি টাকা। আর আমরা কি কষ্টতে ভুগছি, যন্ত্রণাতে ভুগছি, যে আমাদের টাকাগুলো সব চলে গেল। ঠিক তো জল কারো কাছে আছে, মানে এঠো করেনি এরকম কেউ, এটা এবার হচ্ছে তোমাদেরকে যদি আমি না দেখাই তোমরা হয়তো ভাববে যে স্যার আপনি চুন জলের কথা বললেন, আপনি চুন তো স্যার নিজেই পান আদৌ করেন কি করেন না সেটা তো জানি না স্যার। আমি সপ্তাহে কিন্তু 4 দিন 5 দিন কিন্তু চুন পান করি, দইয়ের সাথে চুন, জলের সাথে চুন আমি পান করি। আর এই মাত্র চুন জল পান করার কারণে যাদের হাঁটু ব্যথা, মানে অর্থোরাইটিসের যে প্রবলেম, সে প্রবলেম দূর হয়ে গেছে। বুঝা গেল না গেল না? সে প্রবলেম দূর হয়ে গেছে। যাদের গাঁটে গাঁটে ব্যথা সেটা দূর হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা তাদের দূর হয়ে গেছে। এবার কতটা পরিমাণে খাবো আমরা, টিউমারও দূর হয়ে গেছে, কতটা পরিমাণ আমরা খাবো এটা তো একটা জানার বিষয় আছে। 15 বছরের উপরে ছেলেমেয়েরা কতটা গ্রাম খেতে পারে, 15 বছরের নিচে কতটা, এগুলো ব্যাপার আছে। আয়ুর্বেদে কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আবার আছে যদি পরিমাণ যদি বেশি হয়ে যায়। তো আমার 500 গ্রাম খাবার খেতে পারবো, তুমি 600 গ্রাম খেয়েছো, কি হবে, পেট ফাটবে, মানে গ্যাস হবে, এটা হবে, বমি হবে, ডায়রিয়া হবে, তুমি হসপিটালে পৌঁছাবে, তাই না? তো সেই রকম ভাবে সেই চুন জলটা আমরা যে পান করব সেটারও কি নিয়ম আছে সেটা বুঝো। সবিক চলে যাও, উপরে আছে তাদের হচ্ছে 1 গ্রাম। কত গ্রাম? 1 গ্রাম। কি করে বুঝবা, একটা গমের দানা বরাবর, গম তো আছেই,
ভাই তো গম তো দেখে, তো একটা গমের দানা বরাবর চুন নিবা, ওটা হবে 1 গ্রাম। তাহলে বুঝিয়ে দিলাম, পরিমাণটা বুঝিয়ে দিলাম যে 1 গ্রাম চুন কি করে বুঝবা, একটা গমের দানা বা দানা বরাবর। তো এবার দেখো আমি নিলাম, এবার আমার তো আনেনি আমি, যাই হোক ধরে না আমার তো আমি আনেনি যেহেতু বা, তাহলে আমি 1 গ্রাম কিন্তু কি নিলাম, চুন নিলাম, ঠিক আছে, আমি কিন্তু মিশিয়ে নিলাম। সবিক চামচটা ছিল না নাকি, আনতে ভুলে গেছি। হ্যাঁ, তো কি হচ্ছে, আমি 1 গ্রাম এখানে চুন নিলাম, বুঝা গেল। এবং যারা 15 বছরের নিচে আছে তারা 1/2 গ্রাম নিবে, মানে একটা গমের দানা বরাবর থেকে হাফ করে নিবে, ঠিক আছে, 1/2 গ্রাম নিবে, বুঝা গেল। তোমরা এটাকে সকালবেলা খালি পেটে পান করতে পারো, বা দুপুরবেলা ফলের জোসের সাথে বা দইয়ের সাথে নিতে পারো, ঠিক আছে। জল যেহেতু দাঁড়িয়ে পান করতে নেই, কোনো খাবারও কিন্তু দাঁড়িয়ে খেতে নেই। আজকে সবাই কিন্তু খাবার কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, ঠিক। তো কিভাবে পান করতে হবে জলটা দেখো, এরকম করে চুন জলে ভাবে নিয়েছি, ঠিক। আরামসে আরামসে ধীরে ধীরে আমরা পান করব, কারণ চুনটা ভালো করে আরেকটা জিনিস বুঝবা, চুন শুধু খালি চুন কিন্তু জিভে দিতে হয় না, জিভ কিন্তু ফেটে যাবে সঙ্গে সঙ্গে, বুঝা গেল। সেই চুন জল কি করতে হবে, এবার মিশিয়ে নিলা, আরামসে এভাবে করে নিচ্ছ, আরামসে নিচ্ছ। জল ঘুট 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 করে, মানে ঘট ঘট করে খেতে হয় না, ঘুট ঘুট করে এরকম এরকম মুখে নিলাম। অর্থটা হচ্ছে যত লালা আমাদের ভেতরে যাবে ততটা আমাদের কিন্তু কাজ করবে। তো আজকে তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু চুন বাড়িতে আমি দইয়ের সাথে খাই, তো আজকে খাইনি, কোনো কোন দিন জলের সাথে খাই। তো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে জলটা পান করছি, চুন জলটা পান করছি। এর মধ্যে এত ক্যালসিয়াম আছে বাবু, তা কল্পনা করতে পারবে না। আরে ক্যালসিয়ামের ওষুধ আমার কিনার কি দরকার আছে বলো, আজকে থেকে কেউ কিনবা? আর তোমরা কি কই স্টুডেন্ট লাইফে কি দইয়ের সাথে অবশ্যই কিন্তু 1 গ্রাম চুন নিবা, যদি 15 বছর পার হয়ে থাকে তো, বুঝা গেল। 15 বছরের নিচে কিন্তু 1/2 গ্রাম বাবু, ঠিক আছে, 1/2 গ্রাম, বেশি কিন্তু নিবা না, বুঝা গেল না, গেল না। তো সেই রকম ভাবে তোমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু পান করবা, ঠিক আছে। এবার বলো বিশ্বাস হয়েছে না হয়নি? হয়েছে। যদি আমি চুন জল পান না করতাম তাহলে বিশ্বাস হতো না। স্যার আপনি তো বলে দিয়েছেন, আপনি আদৌ করেন কি করেন না। আমি তোমাদেরকে যা যা বলছি সম্পূর্ণ আমার বাড়িতে কিন্তু রয়েছে, এবং সম্পূর্ণ আমি কিন্তু উইদাউট মেডিসিন, আমাদের বাড়িতে কোনো মেডিসিন চলে না। আমাদের ঘরোয়া উপায়, মানে আমাদের ঘরোয়া উপায়ের মাধ্যমে কি আমাদের সব ওষুধ আছে, আর আমাদের রান্নাঘরে কিন্তু সব ওষুধ আছে, বুঝা গেল না, গেল না। তাহলে চুন জল পান করবা না করবা না বলো? সবচেয়ে বড় ক্যালসিয়াম কিসে আছে? ধরে নাও কলার মধ্যে ক্যালসিয়াম আছে, ঠিক আছে, লেবুর মধ্যেও আছে, কিন্তু সব থেকে বেশি যদি কারোর মধ্যে ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে চুনের মধ্যে আছে, বুঝা গেল না, গেল না। এই চুন কারা পান করতে পারবে না, খেতে পারবে না, এটাও শুনতে হবে। স্যার আপনি তো বলেছেন স্যার চুনের মধ্যে এটা এটা আছে স্যার, কিন্তু আপনি তো এটা বলেননি স্যার এই লোকটা পান করতে পারবে না স্যার। তাহলে ভালো করে বুঝো, চুন কারা পান করতে পারবে না? যাদের গলব্লাডারে পাথর হয়ে গেছে, কিডনিতে পাথর আছে, বা বা ভালো করে বুঝো, যাদের হয়েছে বা হয়েছিল তারা আর কোনোদিন চুন জল পান করতে পারবে না, চুন আর খেতে পারবে না। বুঝা যাচ্ছে না, যাচ্ছে না? ক্লিয়ার হয়েছে? কারণ ওরা চুন খাবে, ওদের পাথর হয়ে গেছে একবার, ওরা যেই চুন খাবে আবার পাথর হয়ে যাবে, বুঝা গেল না, গেল না। যদি আমি এটা না বলতাম তাহলে কি হতো, তোমাদের ভুল হয়ে যেত, ভুল হতো না, হতো না? বলো এবার ক্লিয়ার হলো না, হলো না? হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। তো বাবু এত ক্যালসিয়াম আছে বাবু চুনের মধ্যে, বুঝা গেল। আজকে থেকে কি করবা, চুন অবশ্যই খাবা, পান করবা, বুঝা গেল বাবু? সবাই বুঝতে পেরেছো বাবু? তো এই যে পড়তে ভাল লাগে না, শরীরটা আমার ঝিমঝিম ঝিমঝিম করছে, তো ক্যালসিয়ামের শরীরে অভাব থাকলে কি হবে, তোমার ভালো লাগবে না, ও কোমরে ব্যথা করছে, এরকম তো হবে না, ও মা কষ্ট, আমি তো শরীর দুর্বল থাকে তো সেটাই হবে না, বুঝা গেল?
সেই জন্য আগেকার সময়ে আমাদের ঠাকুমারা কি করতে জানো, রাত্রে বেলা চুন কিন্তু ভিজে রাখতো। তো স্যার আগে আপনাদের সময় খাওয়ার অভাব ছিল প্রচুর, ওই সময় মানুষ তো খেতে পারতো না, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে কি হতো, আগে মানুষের প্রচুর অভাব ছিল, প্রচুর অভাব ছিল। আমাদের ঠাকুমাও সেই সময় খাইয়েছে, কিন্তু স্যারদের সময় মানে স্যারদের পিরিয়ড, আমাদের তো তাও তো অনেক সচল অবস্থা আমরা পেয়েছিলাম, স্যারদের সময় তো অচল অবস্থা ছিল। বেশিরভাগ মানুষ কি একবার করে 80 দশকে যে ফাইলিং ধান, যাকে তারা এই খরার সিজনে ধানটা বলে শেষ দিয়ে লাগায়, এই ধান করে মানুষের একদম স্যার যেটা বলছেন, একবারই তখন মানুষ খেত, এবং তখন ধান হতো না স্যার, গমও হতো না স্যার, গমকে সিদ্ধ করে মানুষ খেত ভাতের মতো করে। ঠিক সেই সময় জানো বাবু, এই চুন মানুষকে বাঁচিয়ে রেখেছিল, বুঝা গেল না? রাত্রে বেলা তখন এক গ্লাস তামার পাত্র কোনো কিছুতে মানে জল দিয়ে সেই পরিমাণে চুনটাকে দিয়ে মিশিয়ে সকালবেলা সবাই পান করতো, যেন তাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি না হয়। বুঝা গেল? তাদের হাড় শক্ত থাকবে, এরকম মজবুত থাকবে, টাইট থাকবে, শক্তি থাকবে। বুঝা গেল? আগেকার মানুষের কত শক্তি ছিল, ছিল না? ছিল না? হ্যাঁ, আর এখন জিম করে করে বডি ফুলেছে, কিন্তু শক্তি ভক্তি নাই অত। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। তো যখন মানুষের খাওয়ার অভাব ছিল বাবু, তো দেখো তোমরা বলবা সেখানে তখনকার মানুষ অশিক্ষিত ছিল, আরে তখনকার মানুষ সবচেয়ে বেশি সুস্থ ছিল। বুঝা গেল না? গেল না? আজকে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি মূর্খ। মূর্খ কিসের মূর্খ? শরীরের ব্যাপারে মূর্খ। বুঝা গেল না? গেল না? তো ওইটাই বলা হচ্ছে যে যে যত বেশি শিক্ষিত তার শরীর তত বেশি খারাপ আছে। বুঝা গেছে? যায়নি? ঠিক ঢক 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 করে কোল্ড ড্রিঙ্কস গিলছে। ওরে বাবা, মানুষকে 100 বছর কবরে রাখার পরেও 100 বছর কবরে রাখার পরেও তার দাঁত নষ্ট হয় না। দাঁত কি হয়ে যায়? নষ্ট হয় না। এখানে কবরস্থান আছে তো 100 বছর, যদি তো 100 বছর পর তোমরা করবা, একটা উঠানো যায় কি যায় না, সেটা যায় না। ও স্যার চুন জলে তো ডেমো দিলেন, সেটা যদি করা যেত স্যার। তো যাদের 100 বছর দেওয়া হয়ে গেছে ওই জায়গাতে আছে, উঠাবা, ও তার মানে হাড়টার সব গলে গেছে, তার দাঁত কিন্তু চকচক চকচক করবে, ধুয়ে নিবা চকচক করবে। বুঝা গেল? দাঁত কিন্তু নষ্ট হয় না, মানুষের দাঁত এতটা হেভি। সেরকম ভাবে একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এর মধ্যে একটা দাঁত যদি রেখে দেবে 7 দিনের মধ্যে গলে যাবে। স্যার মানুষকে 100 বছর কবরে রাখার পরেও দাঁতটা নষ্ট হয় না, 7 দিনে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রাখার মধ্যে গলে যায়। তাহলে এবার বলো, কোল্ড ড্রিঙ্কস কারা বেশি খাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছে? বুঝা গেছে? গেছে? আর ওদেরকে ফলো করে, আরে বাবা আমরাও খাচ্ছি না? তাহলে আমরা কি মূর্খ না? মূর্খ না? মূর্খ? তাহলে আমরা কি করলাম? স্বীকার করলাম, তাই না? ক্লিয়ার হলো? বুঝা গেল? তো আশা করি বুঝা গেছে। তোমাদের আমি বলে দিই, চুন জল পান করা বা চুন দই দিয়ে খাওয়ার মধ্যে 7 দিনের মাথা থেকে 7 দিনের অনলি লিখে দিলাম। আমার তো ফোন নাম্বার তো ইউটিউবে আছেই, ইউটিউবে আমার ফোন নাম্বার আছেই, বলে দিচ্ছি একটু পরে। এবার কি হচ্ছে, 7 দিন তোমরা করে আমাকে জানাবা ফোনে। 7 দিন পর দেখবা তোমাদের শরীরের মধ্যে আলাদা সুন্দর একটা রেসপন্স করছে। বুঝা গেল? সেরকম ভাবে আগে গর্ভবতী মা যখন হতো না, তার 6 মাস আগে থেকে মাকে এবং বাবাকে চুন জল পান করানো হতো, শুক্রাণু এবং ডিম্বাণু যেন পিরিয়ড একদম সুন্দরভাবে থাকে। এবং মা গর্ভবতী হয়ে যাওয়ার পরেও চুন জল কন্টিনিউ চলতো। কেন? সে মায়ের ক্যালসিয়ামের ঘাটতিতে তার বাচ্চার জন্য ইফেক্ট না পড়ে। বুঝা গেল না? গেল না? তখনকার বাচ্চারা কি হতো? বেশি অসুস্থ হতো। এখন তো মায়ের পেট থেকে বেরিয়ে ডাক্তার, নার্সিং হোম, অসুস্থ, এটা সেটা। বুঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আগেকার লোক কতটা ইন্টেলিজেন্ট ছিল বাবু। বুঝা যাচ্ছে? কিন্তু আমরা কি করছি? মানব না, এটা হয় নাকি? তো সেরকম ভাবে আমি চুন জল পান করে না দেখালে তোমাদের বিশ্বাস হতো না, করলাম। বুঝা গেছে? চলো, তো চুনের ব্যাপার বুঝা গেছে। এই চুন জলের ফলে টিউমার সবগুলো
ক্লিয়ার হয়ে যাবে।